আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুবই ভালো আছেন। তো আজকে আমরা মার্কেটের মধ্যে চলে আসছি। আজকে আমরা একটা সেশন করব, কম্পাউন্ডিং সেশন। আজকে আমরা $5 থেকে 3 স্টেপ কম্পাউন্ডিং করব। দেখা যাক আমাদের কম্পাউন্ডিংটা কি সাকসেস হয় নাকি আমরা কম্পাউন্ডিংটা ফেল হয়ে যাই। ওকে, এখন আমাদের নেক্সট ট্রেডের অপরচুনিটি কোথায়? আমাদের ফার্স্ট স্টেপ দেখা যাক আমরা কোন মার্কেটের মধ্যে ফার্স্ট স্টেপ নেওয়া যায়। ওকে ওকে এই মার্কেটের মধ্যে কোনো অপরচুনিটি নেই, এখানেও কোনো অপরচুনিটি নেই, এখানেও কোনো অপরচুনিটি নেই। ওকে, এখানেও কোনো অপরচুনিটি নেই। ওকে, এখানে আমি আপ ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করার অপরচুনিটি দেখতেছি। সরি, ডাউন ডিরেকশনের জন্য আমি লোয়ার টাইম ফ্রেমের কনফার্মেশন পেলে। ওকে ফাইন, আমি এখান থেকে ট্রেডটা প্লেস করে দিচ্ছি। এখানে কি হয়েছে, আমাদের স্ট্রাকচার ডাউন ডিরেকশনের জন্য শিফট হয়ে গেছে। সেলার্সদের সাইডে এন্টি ক্যান্ডেলও কনফার্ম করছে। এখনই আমি এখান থেকে ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করে দিচ্ছি। আর এটা আমাদের ফার্স্ট স্টেপ চলতেছে। এখন দেখা যাক এই ট্রেডটাকে আমাদের প্রফিট হয় নাকি লস। আর 1 মিনিটের মধ্যে কী হয়েছে, এখানে বায়ার্সদের M8 এক্সিকিউশন হয়েছে। ঠিক আছে, আর প্রিভিয়াসলি বায়ার এক্সিস্টেড ছিল, আর এখানে বায়ার্সদের M8 এক্সিকিউশন হয়েছে। এখনই এখানে আমি ডাউন ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করে দিই। বাট আমাদের মিডলিং থেকে ট্রেডটা পড়ে গেছে। আমাদের এন্ট্রি পয়েন্টটার কারণে অনেক সময় আমাদের লস হয়ে যায়। এন্ট্রি পয়েন্টটা ম্যানেজ করার দরকার। ওকে ফাইন, এটা আমাদের প্রফিট হয়ে গেছে। আমাদের নেক্সট ট্রেডের অপরচুনিটি কোথায়? এখন আমি এখানে ব্যালেন্সটা শিফট করে নিই। ওকে, দেখা যাক এখানে আমাদের ট্রেডের অপরচুনিটি পাই নাকি। এখানে আমরা হয়তো একটা ডাউন ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করতে পারি, উইক ট্রেডিং করতে পারি এটা উপর থেকে। এখন দেখা যাক এই ক্যান্ডেলসের মধ্যে আমাদের ট্রেড অপরচুনিটি হয় নাকি। ওকে, আমি এখান থেকে যাই, যেহেতু উইক ট্রেডিং লাগবে না, এটা আমাদের বিগ একটা ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি আছে। দেখা যাক এই ট্রেডের রেজাল্টটা আমাদের কী থাকে এখন। ঠিক আছে, এই ক্যান্ডেলটা আমাদের বিগ একটা ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি আছে। এখানে কি হয়েছে, সেলার্সদেরও এক্সট্রিম পাওয়ার আছে, বায়ার্সদেরও এক্সট্রিম পাওয়ার আছে। বাট এখানে আমি ডাউন ডিরেকশনের জন্য লোয়ার টাইম ফ্রেমের কনফার্মেশন নিয়ে ডাউন ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করছি। আর এখানে বায়ার ছিল ডিক্রিজ, সেলার ইনক্রিজ হইতেছে। ঠিক আছে, মানে সেলারের সাইড বুস্টিং হইতেছে, বায়ারের সাইড আস্তে আস্তে ছোটো হয়েছে। দেখা যাক এই ট্রেডের রেজাল্টটা আমাদের কি থাকে। যেটা বলছি আমি এখানে এই ক্যান্ডেলসের মধ্যে এই ক্যান্ডেলটা একটা বিগ ক্যান্ডেল আসার পসিবিলিটি আছে। এখন দেখা যাক এই ট্রেডের রেজাল্টটা আমাদের কি থাকে। আশাবাদ এই ট্রেডটা আমাদের বিগ প্রফিটে চলতে, এই ট্রেডের রেজাল্টটা আমরা অলরেডি পেয়ে গেছি আমাদের ডিরেকশনের দিকে। এখন আমরা থার্ড স্টেপের দিকে যাই। এখন আমরা দেখি থার্ড স্টেপ কোন মার্কেটের মধ্যে করা যায়। ওকে ফাইন, এটা আমাদের প্রফিট হয়ে গেছে। এখন আমরা থার্ড স্টেপ দেখি আমাদের কোন মার্কেটের মধ্যে থার্ড স্টেপের জন্য অপরচুনিটি পাই। বাট আমি এখানে দেখতেছি যে এই ক্যান্ডেলে হয়তো বায়ারের সাইডে যাইতে পারে। লোয়ার টাইম ফ্রেমের কনফার্মেশনটা নিয়ে নিই। ওকে ওকে, এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল আসার কথা, বাট বড় ক্যান্ডেল আসবে না। আমি এই ক্যান্ডেলটা অ্যাভয়েড করি। আমরা অন্য মার্কেটের মধ্যে নেক্সট ট্রেডের অপরচুনিটি খুঁজি। আমরা মার্কেটের মধ্যে রাশ করবো না কখনোই। আমরা ঠান্ডা মাথায় মার্কেটের মধ্যে প্যাশেন্সের সাথে বসে থাকবো। আমাদের এন্ট্রি আসলে আমরা পারফেক্ট, যেখানে আমরা পারফেক্ট এন্ট্রি পাবো ওই ক্যান্ডেলসের মধ্যে আমরা এন্ট্রি নিব। ওদের মার্কেটের মধ্যে ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড প্লেস করার আমাদের কোনোই প্রয়োজন নাই। ঠিক আছে, আমরা মার্কেটের মধ্যে বেস্ট অপরচুনিটি যেখানে পাবো ওইখানে আমরা ট্রেডটা প্লেস করব। দেখা যাক নেক্সট ট্রেডের অপরচুনিটি কই পাই। ওকে, এই ক্যান্ডেলসের মধ্যে আমি ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করার অপরচুনিটি দেখতেছি। কারণ আমাদের লোয়ার টাইম ফ্রেমের কনফার্মেশন লাগবে। লোয়ার টাইম ফ্রেমের কনফার্মেশন যদি আমাদের ডাউন ডিরেকশনের জন্য আসে, আমরা ডাউন ডিরেকশনের জন্য যাব। ওকে ফাইন, একটু আচ্ছা 1 মিনিটের মধ্যে আমরা ব্যাটারি এন্ট্রি পয়েন্ট ম্যানেজ করি। লোয়ার টাইম ফ্রেমে তো আমাদের কনফার্মেশন আসছে ডাউন ডিরেকশনের জন্য। কী রে ভাই, কী করি আমি? ওকে, ক্যান্ডেলটা অনেক নিচে নামে গেছে, একটু উপরে গেলে আমি ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করবো। আচ্ছা, এখানে আমরা অপরচুনিটি পাই নাই। দেখা যাক আমরা টাইম ফ্রেম কমাই একটা এন্ট্রি নিতে পারি নাকি। এখানে আমরা এই ক্যান্ডেলসের মধ্যে 15 সেকেন্ডের একটা এন্ট্রি নিব। ওকে ফাইন, এটা আমাদের এন্ট্রি পয়েন্টের নিচে ক্লোজিং দিবে 100%। আমার কনফার্মেশন আছে যে এটা আমাদের এন্ট্রি পয়েন্টের নিচে ক্লোজিং দিবে। ঠিক আছে, এটা আমাদের থার্ড স্টেপ চলতেছে। যখন আপনার কাছে প্রপার নলেজ থাকবে, ক্যান্ডেলসের সাইজে প্রেডিক্ট করতে পারবেন, তখন 15 সেকেন্ড 10 সেকেন্ডও এন্ট্রি নেওয়া সব পসিবল। ওকে, আমাদের থার্ড স্টেপ কম্পাউন্ডিং ডান। এখানে আমি আপনাদেরকে আমার ব্যালেন্সটা দেখাই দিই। এখানে আমাদের থার্ড স্টেপ কম্পাউন্ডিং ডান। আগে আমি একটা কম্পাউন্ডিং করার ট্রাই করছিলাম থার্ড স্টেপের সময়,
ওটা আমার ফেল হয়েছে। আর এখানে আমাদের থার্ড স্টেপ কম্পাউন্ডিং ডান। তো আমার আগে রিক্সি ছিল $5, আমি $5 লস করছি। আর এখানে আমার $30 অলমোস্ট $5 লস, আর এখানে $30 হইলে তাহলে অলমোস্ট আমার এখানে $20 প্রফিট আছে। ওকে, আজকের সেশনটা আমি এখানে অফ করে দিই। যদি ট্রেড রিলেটেড কোনো ডাউট থাকে বা ট্রেডিং রিলেটেড কোনো নলেজ নিতে চান তাহলে আমার টেলিগ্রামে জয়েন করতে পারেন। টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনের মধ্যে দেওয়া আছে। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।